আসসালামু আলাইকুম। তোমরা যে মূল অংশটি দেখছ, এই অংশ দিয়ে আমরা অনেকগুলো বর্ণ তৈরি করব। এক অংশ দিয়ে তুমি অনেকগুলো বর্ণ একসাথে শিখে ফেলতে পারবে। বর্ণগুলো হলো, কি কি বর্ণ শিখতে পারবে? 1 নাম্বার স্বর অ, 2 নাম্বার স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, দন্ত ন, মূর্ধন্য ন, ল, ও, এ, ওই, ঞ, ত। তো তোমরা এখন এই বর্ণগুলো দেখলে, এই বর্ণগুলোকে আমি বিশ্লেষণ করব ওই মূল অংশ দিয়ে। তো তোমরা দেখছো এই মূল অংশটা আমি লিখলাম। তারপর আমরা হ্রস্বই লিখব। হ্রস্বই এই মূল অংশটা দিবা, দেওয়ার পরে এই বিন্দুতে আসি থামবা, বিন্দু বরাবর এর নিচে একটা বিন্দু দিবা। এরপর একটু উপরের দিকে উঠে একটু বাঁকা করে নিচের দিকে, তারপরে তার মাত্রা দিয়ে দিবা। এখানে দেখো আমি হ্রস্বইটাকে একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি। তোমরা কয় বিন্দুতে লিখবা? এই 5টি বিন্দু দিবা। দেওয়ার পরে মাঝবিন্দু থেকে হ্রস্বইয়ের বিন্দুটা এইভাবে ঘুরে নিবা। এখানে গিয়ে এইভাবে এসে একটু উপর দিকে গিয়ে বাঁকা করে হ্রস্বই। এভাবে আস্তে আস্তে করে প্র্যাকটিস করলেই তোমার বর্ণটি হাতে চলে আসবে। এবার আমি বলছি যে কীভাবে লেখা হয়েছে এটা দেখো। যে জন্য বলা হয় দেখবো 10 বার, লিখবো 1 বার। দেখবো 10 বার মানে 10 বার দেখে বুঝে নিব যে কোন বিন্দু থেকে কিভাবে গিয়েছে। তুমি সঠিক বিন্দুতে না গিয়ে অপর বিন্দুতে 100 বার ঘুরেলেও তুমি সঠিক বিন্দুতে আসতে পারবে না। এই জন্য কথা হলো দেখবো 10 বার, লিখবো 1 বার। তারপর আমরা লিখছি হলো পয়েন্ট করে নিই। আমরা দ্বিতীয় পয়েন্টে দীর্ঘই লিখব। তার আগে আমরা এখানে ওই মূল অংশটি আবার লিখে রাখছি এখানে, যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। কারণ আমরা দীর্ঘইও এই মূল অংশ দিয়ে তৈরি করব। হয়ের একটা অংশ নিলাম, এই মূল অংশটা দিলাম। হয়ের অংশ মানে এই মূল অংশটা দিলাম বিন্দু হিসাব করে। তারপরে হয়ের মতো করে একটু উপর দিকে আসবা, ওই মূল অংশের বিন্দু বরাবর নিচে একটা বিন্দু দিবা। কারণ আমরা দীর্ঘইয়ের ভাঙাটা নিতেও জায়গায় গিয়ে থামবো। এটা হ্রস্বইয়ের মূল বিন্দু বরাবর এসে থামবে। থামার পরে একবারে হ্রস্বইয়ের মূল মাথা বরাবর ওখানে গিয়ে থেমে এরপরে এই লেজটা বের হবে। দীর্ঘই দেখলা। তারপর একটা মাত্রা, পয়েন্ট করে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। কোথায় কোথায় গিয়ে থামবা, প্রতিটা বিন্দুতে গিয়ে থামবা। একটা বিন্দু লেখার পর্যন্ত পৌঁছানোর পরে থামবা। এই পর্যন্ত হয়েছে কিনা এটা নিজে যাচাই করে নিবা। তারপরে অন্য বিন্দু টানবা। তারপর আমরা আরেকটা পয়েন্ট তৈরি করতেছি।
দন্ত ন ও মূর্ধন্য ন লেখার জন্য মূল অংশটা দিলাম। ওই মূল অংশ থেকে আমরা দন্ত ন তৈরি করব। প্রথমে এভাবে তৈরি করে বিন্দুটা দিয়ে মাথা বরাবর গিয়ে থামবা। সেখানে থামার পরে মাথায় গেছে আস্তে বাহিরের দিকে চলে যাইবা। এরপরে আস্তে সোজা উপরের দিকে উঠাই দেবে। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম যে প্রতিটা বাংলা লেখা সুন্দর করে তো তোমাকে আকারগুলো সুন্দর করে দিতে হবে। এখানে গিয়ে থামবা, আবার স্পষ্ট করে ভেঙে বিভিন্ন কালার দিয়ে মিক্সার করে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তুমি কোথায় কোথায় থামবা তাদের তুমি বুঝো দেখে। লাল কলম দিয়ে দিচ্ছি, এভাবে সোজা উঠবা উপরের দিকে। বিন্দুগুলো খেয়াল রাখবা। তারপর আমরা এখন মূর্ধন্য ন লিখব। মূর্ধন্য নটা দন্তনের মধ্যে, তোমরা জানো দন্তনের উপর মাত্রা হয়, মূর্ধন্যের উপর মাত্রা হয় না। সেম ক্যাটাগরির তারপরে দেখো আরেকটা দিচ্ছি, ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়, এজন্যই। তারপরে আমরা আরেকটা পয়েন্ট তৈরি করতেছি। একটাই মূল অংশ দিয়ে আমরা এই সব বর্ণগুলো তৈরি করতেছি। এটা তোমাদের জন্য সহজ। মূল অংশটা তৈরি করে বাকি বর্ণনা নিয়ম অনুযায়ী টানগুলো দিবা। ল শিখেছি, তোমরা এভাবে গিয়ে থামবা, সোজা করে একটু উপরের দিকে উঠাইবা, আবার নিচের দিকে যাইবা। তো তোমরা দেখো এখানে যে তিনটা মাথা রয়েছে, এই তিনটা মাথা কিন্তু একটু উপরে, প্রথম মাথা একটু উপরে, দ্বিতীয় মাথা আর একটু নিচে, তৃতীয় মাথা একবারে নিচে। তার মানে তিনটা মাথা বরাবর না। এভাবে গিয়ে এরপরে এখানে টান থেকে একটু বাঁকা হয়ে সোজা আর কি। তারপর আবার দন্তনের মতো বাহিরের দিকে বর্ণটা চলে যাবে, তারপরে এবার সোজা করে উঠে যাবে, তাহলে ল হয়ে যাবে। তোমাদেরকে শুধু লাল কলম দিয়ে মার্ক করতেছি যাতে করে তোমরা বুঝো বিষয়গুলো। আলাদা একটা কালার দিয়ে লিখে দেখাই, তাহলে সহজে বুঝবা। একটা নেই, তারপরে আমরা আরেকটি বর্ণ তৈরি করব। বর্ণটি হলো এটা। ক্যামেরাটা যদি আর একটু নিচে থাকতো তাহলে হয়তো সুন্দর হইতো। এভাবে এসে মাথাটা দেখো, এর মাথাটা কেমন হবে, তারপরে এভাবে একটু ঘুরাই দিবা। মাথাটা দিয়ে একটু ওদিকে লম্বা করে একটু দূর পর্যন্ত গিয়ে সোজা করে নামাইবা। সোজা করে নামানোর জন্য তোমাদেরকে একটা পয়েন্ট দেখা দিচ্ছি। তারপরে আমরা লিখলাম এ থেকে ওই। ওইয়ের একটা মাত্রা হয়,
মাত্রাটা এইভাবে নেবা। এই যে তোমরা এখানে যে দেখছো দুইটা বিন্দু, এর আকারটা সোজা করার জন্য তুমি এইভাবে বন্ধু দিয়ে এইভাবে টান দিবা বরাবর করে, তাহলে তোমার বর্ণটা সোজা হয়ে যাবে। তারপর আমাদের আরেকটা বর্ণ হলো ও, যেটা আমি তোমাদেরকে উপরে দেখিয়েছিলাম। ক্যামেরা একটু উপরে থাকার কারণেই প্রথম লেখাগুলো দেখা যাচ্ছে না। আমরা এরপরে ও লিখব। একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো তোমরা বর্ণগুলো তাড়াহুড়ো করে না লিখে একটু মনোযোগ দিয়ে তোমাদেরকে লিখতে হবে। মনোযোগ দিয়ে লেখো, তাহলে দেখো যদি তুমি আজকে এতগুলো বর্ণ শিখে পেলো, তার মানে তোমার অনেকগুলো বর্ণ ঠিক হয়ে গেছে। এখন দেখো আমরা ও লিখলাম, তোমরা ও লেখাটা দেখো না, এই জন্য আলাদা করে আবার আরেকটা ও লিখে দিচ্ছি। দুই ধরনের ও, তুমি যে ও লেখো, দ্বিতীয় ওটা অনেকটাই লয়ের মাথার মতো, আগে লয়ের মাথাটা হবে, তারপরে অন্য মাথাগুলো হবে। এইভাবে করে এইভাবে উঠাই দেবে।